বডি রিকভার হওয়ার আগেই আবার করলাম চেস্টের ওয়ার্কআউট। তো চলো বলি প্রথম থেকে। আজ সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজ জামাই ষষ্ঠীও, তাই সবাইকে জামাই ষষ্ঠীর আর ষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো ঘুম থেকে উঠে যেগুলো আমার কাজ থাকে সবগুলো আমি সেরে নিয়েছি। এরপর যেটা বিশেষ কাজ সেটা হলো সকালে আমার জিম যাওয়া। তার আগে কিছু খাওয়া দাওয়া থাকে, জল ছাতু, সেগুলো খেয়ে দিয়ে নিয়ে আমার ধান্যকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটাও কিন্তু আজ বেশ সুন্দরই ছিল। তো পৌঁছে গেছি আমি জিমে, আর করে নিচ্ছি এখন ওয়ার্ম আপ, কিছু সুইমিং আর কিছু ডিপস, এগুলো মেরে আমি চলে আসলাম হালকা রড নিয়ে একটু ওয়ার্ম আপ করতে। কিন্তু আগের দিন আমার ঠিকঠাক ঘুম হয়নি, যার জন্য একদম এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু তবুও চেস্ট ডে মিস করা যাবে না, তাই চলে তো এসেছি। কিন্তু এখন যেই ওয়েটে ব্যায়াম করি সেটা একদম নিতে পারছিলাম না, যার জন্য খুব হালকা ওয়েটে ব্যায়াম করতে হচ্ছিল। মেজাজটা খুব খারাপ হচ্ছিল, কিন্তু তবুও কি আর করবো, ব্যায়াম তো করতেই হবে। তাই হালকা ওয়েটে মিডিল বেঞ্চেই করে নিলাম 4টা সেট। এটা শেষ করে আমি আবার আপার বেঞ্চে করেছিলাম 3টা সেট। এমনিতেই পাচ্ছিলাম না এনার্জি, তার মধ্যে হাতের এটাও আবার দিয়ে দিল ধোকা। তো যাই হোক, তবু এটার পাত্তা না দিয়ে, যেহেতু ওয়েট কম ছিল তাই কোনো অসুবিধা হয়নি। 3টা সেট কমপ্লিট করে নিয়ে আবার ডাম্বেল নিয়ে চলে এসেছি। এখানেও করে নিয়েছিলাম 3টা সেট, লাস্টে করলাম ফ্লাই, তারপর করে নিলাম বার ডিপস, আর এটা দিয়ে আমি শেষ করেছিলাম চেস্টের ওয়ার্কআউট। এরপরে ছিল ট্রাইসেপের ওয়ার্কআউট। তো একবার ভাবছিলাম যে করবো কি করবো না, তারপর ভাবলাম এত ভেবে লাভ নেই, যেটা কাজ সেটা আগে করি। তাই রডের মধ্যে ওয়েট লাগিয়ে শুয়ে পড়লাম আর শুরু করলাম স্ক্রল কাশার। তো এটা আমি করে নিয়েছিলাম 3টা সেট, রেপিটেশন ছিল 15টার মতন। এটা ভালো মতনই হয়ে গেছে, যার জন্য মনটা এখন একটু ভালো লাগছিল যে চেস্টের ওয়ার্কআউট খারাপ হলেও এটা ঠিকঠাক হয়েছে। তারপর আবার শুরু করলাম রোপ পুশ ডাউন। তো এটাও আমি করে নিয়েছিলাম 4টা সেট, আর এখানটায় মনে হচ্ছিল আবার সেই এনার্জি পাচ্ছি না। লাস্ট ওয়ার্কআউট আমি করেছিলাম সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল দিয়ে। তো ওটা করে যাই হোক মোটামুটি ভালোই লেগেছে। এইভাবেই একটু ইচ্ছা আর অনিচ্ছা নিয়ে আমি শেষ করলাম আমার আজকের ওয়ার্কআউট। তো এবার শেষে করতে হবে কার্ডিও, কারণ এখন যাই হয়ে যাক কার্ডিওতে আমি দিচ্ছি না বাদ। আর এর মধ্যে একটু টুকটাক সুজি চাউমিন খাওয়া হয়ে গেছে, যার জন্য পেটটা একটু ফোলা ফোলা লাগছে। তো শেষে এখন করতে হবে পোজিং। অন্যান্য দিন যেমন বলি নিজের কাছেই খুব ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে আজকে আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। মোটামুটি একটু তাও দেখে নিলাম পোজিং করে। এরপরে বাড়ি এসে আগে একটু শুয়ে পড়লাম, কারণ একদমই ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। আর ব্যায়াম যেহেতু ঠিকঠাক হয়নি, যার জন্য মনটাও একটু খারাপ খারাপ লাগছিল। তারপর মনকে একটু সান্ত্বনা দিয়ে চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। আর সকালের ব্রেকফাস্টে আমার ছিল ভাত, ডাল, 2 রকমের ভাজা, শশা আর ডিম সেদ্ধ। এরপর স্নান করে নিয়েছি, কারণ যেতে হবে কর্মক্ষেত্রে। তাই সাজুগুজু করে একটু পোজিং করে আবার বাইসেপটা দেখে নিয়ে চলে আসলাম দোকানে। দোকান তো সাজানোই ছিল, কিন্তু ছোটখাটো টুকটাক একটু ফিনিশিং দিয়ে দিলাম। যেহেতু সানডে তাই একটু স্পেশাল করে সাজিয়ে দিচ্ছি, কারণ সানডে করে আমাদের লাটাগুড়িতে একটু লোকজনের ভিড়ভাড় হয় বেশি। এরই মধ্যে চলে এসেছে বানর সেনা, আর এরা সারাদিন আজকে খুব জ্বালিয়েছে, একটুকু শান্তি মতন সারাদিন বসতে পারিনি। দুপুরে বাড়িতে এসে দেখলাম আমাদের রাধা মাধব আর গোপাল সোনাদের একই রকম ড্রেসে সাজানো হয়েছে, আর এই পোশাকটা বানিয়েছে ছোট মাসি। তো মাসির হাতের কাজ কিন্তু খুব সুন্দর, গোপালের জন্য দারুণ করে পোশাক বানিয়েছে। আর যেহেতু আজ ষষ্ঠী, তাই বাড়িতে মা করেছে ষষ্ঠী পুজো। প্রণাম করে মায়ের হাতের পাখার হাওয়া খেয়ে এবার হাতে বেঁধে নিচ্ছি ষষ্ঠীর সুতো। আর এই হাতে সুতো পরতে লাল হলুদ আমার কিন্তু খুব ভালো লাগে। প্রসাদে ছিল কয়েক রকমের মিষ্টি, কিন্তু যেহেতু আমি মিষ্টি খাবো না, তাই অল্প একটু ভেঙে নিয়েছি আর নিয়েছি একটু মিষ্টির দই। এরপরে লাঞ্চের পালা, আর লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা আর ছিল মটন। তো মটন দিয়ে বেশ একটু বেশি খাওয়া হয়ে গেল। এই ছিল আমার সানডে। আর তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।